ডাক্তার আতিকুর রহমান, এর লেগে আমি ডাক্তারের লেগে দোয়া করি না। না এটা তো শুনছো না, ডাক্তারের লেগে কে দোয়া করি তোমরা না শুন না আইস দিলে কেমন হইব? এক মাহফিল, এই সাহেব শুনেন, এক মাহফিল, আহারে আমি কইছি এক মাহফিল এই ডাক্তারে টেহা দিস। আরে ধর, তিনবার ডাক দেওয়া লাগছে, মুরব্বী বেড়া সুইটটা থাকতে কিতা করছেন আপনি? এক ডাক্তারে মাহফিল টেহা দিছে, আমি এবার লেগে দোয়া করছি, আল্লাহ ডাক্তারের কামাই রোজগার বাড়াই দিও। এই দোয়া করণের লগে লগে পুরা মাহফিলের লোক খেয়ে রয়ে গেছে। আমি ওই কি তো কই যে আপনার দোয়ার হয়েছে না, আমি ওই কে রে, আপনি যে দোয়া করলেন সব আপনার বিপক্ষে গেছে। আমি ওই কিরকম ডাক্তারের কামাই বাড়বো, আমরা অসুখ হইলে না আপনি সব বেড়ারে অসুস্থ মানে হ্যাঁ বেড়ার কামাই বাড়াই দিতে আছে, আপনার মাহফিল আনছিলাম। পরে আমি কইছি আমি দোয়া ফেরত হয়ে গেলাম, আমার এই দোয়া লাগলো না থাকলাম। পরে তো ডাক্তারে কইছে আমি টেহা দিয়ে দিলাম, আমি কি টেহা পেয়েছি কিটা দোয়া না পাইলে হুদুতি টেহা দিয়ে কিতা করা। পরে আমি ডাক্তারের লেগে দোয়া করছি, আল্লাহ দুধে ভাতে খাওয়াই হগলে কয়ে খেয়ে দোয়া, টেহা না পাইলে দুধে ভাতে খাইতে পারতো না। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কলা আমিন। এই যেমনি গড়েইতেছে তারে বোয়া, তাই যেমনি যুদ্ধ করে আগাইতে আছে উবর্তি আড়ো মাডো এড়াইয়া কত একটা মনে পড়ছে, এটা কি কইলিতা কইলে যাবো। আমি এক মাহফিল কতভাবে কইতে আসি, উঠতেন না উঠতেন না উঠতেন না। আমি চাইছি ডানে ভাবি দিয়ে একবার দেখি যে আগাইতে আছে সামনের ফেল যাইব, আমি যেন না দেখি। আমি তো দেখছি, দেখতো আমি না দহনের বান কইরা। এবারে যখন ঠিক কান দাঁড়া দিয়েছে সে বেড়াটার লগে, আমি কেন কইছি মানে এটা ফাল দিয়েছে, হেগুল করছে। হেগুলো আসছিল ওই প্যান্ডেল করণের লেগে আসা বাস আইক্যাওয়ালা সেরেট করে নতুন লুঙ্গিরা নাই। এই আর এই ফাওয়ার বইরাগনের লোকটা উল্টাই গেছে গা। এবারে তাড়াতাড়ি সেরেট করে রক্ত চুষছে না, এবারে রিক্সা দিয়ে অটো দিয়া লয়ে গেছে বাঙ্গরা বাজারতে ব্যান্ডেজ কইরা দিছে পরে এবারে কয় ব্যাট দিকে অসম্ভব, ডাক্তারের অসম্ভব। এখন বাইক যাওয়ার যখন 3 ঘন্টা হইতে তখন লাগবো, রক্তটা স্থির লাগবো, কাইক দেওয়ার লগে লগে আবার সেরেট করে ছুটতে যাবো, সমস্যা আছে। এরপরে এবারে ব্যান্ডেজ করে হইতে রয়েছে, উঠটা দাঁড়াইতে পারে না। শেষ পর্যন্ত রাইতের যখন আইসি রিক্সা দিয়া দেখে যে হগলে ঘুমাইয়া ফেসাব করতে উঠছে, এবার লগে দেখা হয়েছে। তো লাভ হইল কি, হুদুতি তারা হুলো করি এরটা বেলা একলগে যাইতাম, এটা ভালো আসিল না। যদি উল্লাইয়া মুল্লাইয়া লুঙ্গি মুঙ্গি সিরা, এটা দরকার আছে কোনো? এই লড়াচড়া করে না, সিফা দিয়া বইয়া থাকেন এক লগে আমরা উঠতে যাই। মার হাবা কয় না দো, জুড়ে কয় না দো, আরো জুড়ে। মান্নান সাহেবে এবার খেলি আছে, এমনি হাত আঙ্গুল দিছে। শেখ মুজিবের ভাষণের সময় আঙ্গুলে তো সোজা করতে পারছে না। মন্নান ভাইয়ের আমি তো ডরাই গেছিলাম না ভঞ্জামা, আরেও এলাকে তো আপনি সাবধানে থাকেন। পত্রিকা তাইছে শালা সমন্দিরে কন্যাইয়া বঞ্জামাই রেখে মানে হালাই রাখছে। আপনার যেমনি বঞ্জামাই হয়েছেন চেয়ারম্যান, এরকম বলা জাতা দিয়া খালের তলাত লইয়া ফুটে জিজ্ঞে কখন যেত না। এই কেলা 8 লগার এটা ফিসে দিয়া ফলাফল তোমরা কিতা করো, 2-3টা লই আনজা দিয়ে ফুটা লাইবে না সামনে। এই কেলা আগে এটা তো লই হট আমার হাবা বলেন। ভাই সব মাহফিল এক মাহফিল না রে ভাই। বাবার জন্য দোয়া নিয়া যাইবা, মায়ের জন্য দোয়া নিয়া যাইবা, কপাল খুলে যাবে। এতগুলো আলেম নিয়া আলেম মাদ্রাসার ময়দানে নাগাইশের ফিসা হুজুরে লইয়া, এলাকার মসজিদের ইমাম সাহেবরা লইয়া তুমি দুয়ার একটা বাজার করতে চাইলে 50,000 টাকা দিয়ে ওই আলেমগুলার একসাথে করতে পারবা না। একজন লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, আব্বার দেওয়া জমিন চাষ করে খাই, আব্বার উঠানো ঘরে ঘুমাই, হুজুর দোয়া করে দেন আব্বার নামে এই মাদ্রাসার কাজের জন্য আমি দিয়া দেব 20,000 টাকা। পারবেন না একজন? আল্লাহ আল্লাহ একটা লোক আমার দরকার, 20,000 টাকা আব্বার লাগিয়া দিবেন, আম্মার লাগিয়া দিবেন। আল্লাহ যেন কপাল খুলে দেয়। 10,000 টাকা 20,000 টাকা একটা লোক নাই এই প্যান্ডেলটার ভিতরে। পারবেন না একজন? 10,000 টাকা দেওয়ার ক্ষমতাও একজনের নাই। যে হুজুর ছেলে বিদেশ থাকে, ইনশাআল্লাহ সুবিধা মতো পাঠাই দেব, দিয়া দেব ইনশাআল্লাহ, এখন দিতে পারবো না নগদ।
নগদ দেওয়ার দরকারও নাই, আপনি যখন পারেন তখন দিয়েন। 10,000 টাকা দিতে পারেন, আছেন একজন? পারবেন? এই প্যান্ডেলটার ভিতরে 10,000 টাকা দেওয়ার মতো একটা লোক নাই। আমি কই হাত বাড়াইলাম? আকবপুরের মানুষ কি এত দুর্বল হয়ে গেছে? 10,000 টাকা দিবেন নবীর ঘর মসজিদে, মায়ের নামে দিবেন, বাপের নামে দিবেন, আল্লাহ কপাল খুলে দেবে। আছেন একজন? প্রাণ ভরে দোয়া করে দেবো ইনশাআল্লাহ, যে হুজুর ইনশাআল্লাহ আমি 10,000 টাকা দিয়ে দেব। নাই একজন লোক? নাই? নাই? আল্লাহ 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 তুমি কবুল করো আল্লাহ। এই গোলাম হাত বাড়িয়েছে মাওলা, তুমি কোথাও এই গোলামের হাতকে খালি ফিরাও দেও নাই। আকবপুরের জমিনেও তুমি আল্লাহ খালি ফিরাইও না, একটা মানুষের অন্তরে একটু মায়া লাগাই দাও। আছেন একজন? 10,000 টাকা আছেন? ও টিনের চাল দিইব, ঘরটা চাইয়া রইছে, আল্লাহ ঢাইলা দেবে নবীর ঘর মাদ্রাসা। নিয়া কুলাইতে পারবেন না? কুলাইতে পারবেন না নিয়া? আল্লাহ ঢাইলা দেবে, আল্লাহ রাস্তায় দেন, আল্লাহ আপনাদের ঢাইলা দেবে, নিয়া কুলাইতে পারবেন না। আছেন একজন? 10,000 পারবেন? আব্বার নামে, আম্মার নামে, দাদা দাদি বংশধরের নামে, যে হুজুর 10,000 টাকা আমি দিয়ে দেবো ইনশাআল্লাহ এই মাদ্রাসার কাজের জন্য। একটা লোকও নাই এতগুলো লোকের মাঝে। মাশাআল্লাহ, দাঁড়ান আপনি একটু। কি নাম? মোহাম্মদ সাদ্দাম হোসেন। আব্বা মা আছে? মা আছে, বাপ নাই। ও সাদ্দাম, আমারও তো আব্বা নাই। আমার আদরের সাদ্দাম, বাবা নাই, বাবার কবর জান্নাত বানাও, মায়ের দীর্ঘ দীর্ঘ হায়াত দিয়ে দাও, কবুল করো, মঞ্জুর করো। আমার আদরের সাদ্দাম মাদ্রাসার জন্য দিয়ে দিল 5,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত বরকত বাড়াইয়া দাও। 2 নম্বর একটা লোক দাঁড়াও, হুজুর দোয়া করে দেন। মাশাআল্লাহ, কি নাম? কত? 5,000। দেলোয়ার হোসেন, আমার আদরের দেলোয়ার। ও মাওলা রব্বে কারিম, আমার পছন্দ হয়েছে ছেলেটা, মুসলমানের বাচ্চা হবে, বাঘের বাচ্চার মতো, যেন বাঘ দেখলে যেন ভয় পাইয়া দৌড় দিয়া যায়, মুসলমান হবে এমন আমার আদরের দেলোয়ার। সে তার বংশধর যারা কবরে, তাদের রুহের মাগফিরাতের আশায় দেলোয়ার দেবে 5,000 টাকা। বলো মারহাবা। মোহাম্মদ জাহাঙ্গীর কই? কত? জাহাঙ্গীর মিয়া, আমার কলিজার টুকরা যুবক। এই বসো, এই বসো, তারা বসো। মোহাম্মদ জাহাঙ্গীর মিয়া, পারলে দিবেন, শুনেন, পারলে দিবেন, না পারলে নাই, কিন্তু উইঠা পরিবেশটা নষ্ট করেন না, দয়া করে, দয়া করে ক্ষতি করেন না। সব ক্ষতি সহ্য করতেন পারতেন না। আপনি মাদ্রাসার 2টা টেহা উঠতে আছে, আপনার লাল্লারাই সকলবেলা দিতাম না, বইয়ে থাম কিতাম, একটা বাপ দেখাই আপনি 8টা জেগিতে আছেন। আপনি মনে রাখেন, এটার জন্য আপনি দায়ী, আসামি হয়ে যাবেন কিয়ামতের ময়দানে, যে আমি করলাম কি কারবারটা। আপনার দেহা দিয়ে আরো 2-3টা ফলাফল উঠলো, ওই একটা বেড়ায় উঠছে, লগে লগে 2টা ফলায় উঠছে, জীবনে 2টা ফলায় আগে উঠলো না। একটু চিন্তা করে কাজ করেন, 10টা মিনিট বসেন। আমরা তো বাইতে যায়, এই রেতে তো আমরা কেউ ঘুমাইও না, আর যেই গরম পড়ছে ওখান কোনো হুইতালাইলে ঘুমাইয়া পড়তো না, ঠিক নিও। উডাউডি করেন, একটু সিফা দিয়া বল, একটু বল, কেউ লয়ে যাবি তো না আপনার, এখনো কোনো থাহন লাগতো না, আপনার যাওয়া আপনি যাইবেন। কারা দিছে? আপনি কে নাম, কার নাম বলছিলেন? কো কাউসার করে, কাউসার মিয়া কো বিদেশ তো। কাউসার মিয়া, কাউসার মিয়া উনি দেবেন 5,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। 2,000 কে দিল? আব্দুল খালেক ব্যাপারী সাহেব। ব্যাপারী সাহেব আছেন এখানে? ওনার ছেলে আপনি না? আব্দুল খালেক ব্যাপারী সাহেব, ওনার ছেলে বাবার নামে নগদ দিয়া দিল 2,000 টাকা। বলো মারহাবা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আর আপনি যেটা কইছেন সেটা করেন। কি নাম? জনাব
মোহাম্মদ অ্যাডভোকেট ইসমাইল শিক্ষানবীর অ্যাডভোকেট, মানে অ্যাডভোকেট শিখতে আছে। আয় আল্লাহ কবুল করো, মঞ্জুর করো আমার কলিজার টুকরা ইসমাইল। উনি দেবেন 5,000 টাকা, বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আল্লাহ তাকে অ্যাডভোকেট হয়ে সত্যের পথে লড়াই করার তৌফিক তুমি দান করে দাও কোনা আমিন। আর কেউ আসেননি 5,000? এখন না পারলে পরে পাওয়া না নিছ, রুডাও দুনিয়া লাইলে ফারতা, ঠিক কিনা? আমার আসমন তার আব্বার নামে দেবে 5,000 টাকা, বলো মারহাবা। কি নাম? জয়নাল আবদিন। মাদ্রাসার লোকের বাড়ি, নগদ দিয়া লাইছে 1,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কোনা আমিন। আর কে আছে? 5,000 টাকা। আর একটা লোক নাই? এই আমার একটা কলজার টুকরা যুবক দাঁড়াও। জি হুজুর, ইনশাল্লাহ আপনি যখন কইছেন আমি ইনশাল্লাহ 5,000 টাকা দিয়া দেব। আমি মন ভরে দোয়া করে দেব। একটা যুবক আমার লাগবে। কই আলাইছি? আল্লাহ আল্লাহ কই আলাইছি? আল্লাহ একটা লোক, জনাব আব্দুল মজিদ ব্যাপারীর ছেলে জামাল মিয়া নগদ দিল 1,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। একটা লোক মিলাইয়া দাও 5,000 টাকা। এই প্যান্ডেল ভর্তি মানুষটার ভিতরে আমি একজনে না চাইছি, একজন। আমার একটা কলজার টুকরা নাই রে, 5,000 টাকা দেউন না। আল্লাহ ও কইছি, আল্লাহ তুমি একটা কলজার অন্তরে, একটা যুবকের অন্তরে তুমি একটু মায়া লাগাই দাও। আল্লাহ 5,000 টাকা দিতে পারেন। একটা যুবক নাই আমার? মোহাম্মদ ফুল মিয়ার ছেলে মোহাম্মদ মনির মিয়া, উনি দেবেন 5,000 টাকা, বলো মারহাবা। কবুল কর, মারহাবা কইতেন না? যখন মারহাবা তেহাও দিতেন না, কুতুর মারহাবাও কইতেন না। আপনারা যেই জুইতো ফুটে গেছেন আপনারা, শুধু নাম বলবেন, যে দিব তার নাম। মোহাম্মদ জালাল মিয়া বিদেশি, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। জালাল মিয়া উনি দেবেন 5,000 টাকা, বলো মারহাবা। আর আছেন দিকেও 5,000? এই তাই যেমনি গড়েইতেছে তারা বোয়া, তাই যেমনি যুদ্ধ করে আগাইতে আছে উবতি আড়ো এড়াইয়া। কত একটা মনে পড়ছে, এটা কি কইলিতা কইলে যাবো? আমি এক মাহফিল কতভাবে কইতে আসি, উঠতেন না উঠতেন না উঠতেন না। আমি চাইছি ডানে বাবি দিয়ে একবার দেখি যে আগাইতে আছে সামনের ফেল যাইব, আমি যেন না দেখি। আমি তো দেখছি, দেখতো আমি না দেখানোর বান কইরা। এবারে যখন ঠিক কান দাঁড়া দিয়েছে সে বেড়াটার লগে, আমি কেন কইছি মানে একটা ফাল দিয়েছে, সেগুলো করছে। সেগুলো আসছিল ওই প্যান্ডেল করণের লেগে আসা বাস আইকিয়াওয়ালা সেরেক করে নতুন লুঙ্গিরা নাই। এই আর এই ফাওয়ার বইরার লোকটা উল্টাই গেছে গা। এবারে তাড়াতাড়ি সেরেক করে রক্ত চুষছে না, এবারে রিক্সা দিয়ে অটো দিয়া লয়ে গেছে বাঙ্গরা বাজারতে ব্যান্ডেজ করে দিছে পরে এবারে ব্যাট দিকে অসম্ভব। ডাক্তার অসম্ভব, এখন বাইর যাও না, যখন 3 ঘন্টা হইতে তখন লাগবো, রক্তটা স্থির লাগবো, কাইট দেওয়ার লগে লগে আবার সেরেট করে ছুটতে যাবো, সমস্যা আছে। এরপরে এবারে ব্যান্ডেজ করে উঠতে রয়েছে, উঠতে দাঁড়াইতে পারে না। শেষ পর্যন্ত রাইতের যখন আইসি রিক্সা দিয়া দেখে যে হগলে ঘুমাইয়া পেশাব করতে উঠছে, এবার লোকে দেখা হয়েছে। তো লাভ হইল কি, হুদুতি তারা হুনা করি একটা বেলা এক লোকে যাইতাম, এটা ভালো আসিল না। যদি উল্লাইয়া মুল্লাইয়া লুঙ্গি মুঙ্গি সিরা, এটা দরকার আছে কোনো? এই লড়াচড়া করে না, সিফা দিয়া বইয়া থাকেন এক লোকে আমরা উঠতে যাই। মার হাবা কয় না দো, জুড়ে কয় না দো, আরো জুড়ে। আচ্ছা, আর কেউ আসেননি 5,000? আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো। 1,000 2,000 করে যারা দিবেন, 1 সেকেন্ডও দেরি করে যাবেন, অনেক রাইট হয়েছে। 1 নম্বরে কে আছেন? 1,000 টাকা। যে হুজুর আমি 1,000 টাকা দিয়ে দেবো, দেন। অহন দেন না, দিবেন 1,000, আবার কয় অহন পাইব। আপনি তো টেহা ছাড়া আনে
এবারে অহন চাইব অহন আপনার আরেকবারে দিব সেইটা আপনি দিবেন আর কি কি জুইটার আলা ফিক্স এবারে অহন চাইব আপনি মাহফিল আইবেন দেওয়ানের মত থাকলে লই আইবেন না আপনি এবারে অহন চাইব বস দেখা দিবা তাইও ও লাউয়ের প্রধান শিক্ষক আপনি মাশাআল্লাহ স্যার হ্যাঁ লাউয়ের ফতেপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মারহাবা বলবেন না দাদা তোরা উডস আর সারে সিফা দিয়া বইয়া দিছে লড়ে না তোরা কিছু বুঝছো তুজন কিছু বুঝস মারহাবা কয় না একটা হাই স্কুলের হেড টিচার কি যেমন তেমন কথা মনে করছো এটা লাউয়ের ফতেপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমার সারে দিলেন নগদ 2000 টাকা বলো মারহাবা যে যারে চিনে তে তারে কিনে আমরা বেড়ায় কিনাম না অহন টেহা পাইব বেড়া কো কিনা কথা শিখছে বেড়ায় অহন টেহা পাইব এবার মাইসে টেহা দিব সেই টেহা মসজিদও দিব লাউয়ের ফতেপুর কিনা সোনারামপুর কিনা ডাক্তার আতিকুর রহমান এর লেগে আমি ডাক্তারের লেগে দোয়া করি না এটা তো শুনছো না ডাক্তারের লেগে কে দোয়া করি তোমরা না শুনলে আইস দিলে কেমন হইব এক মাহফিল এই চেয়ারম্যান সাহেব শুনেন এক মাহফিল আহারে আমি কইছি এক মাহফিল এই ডাক্তারে টেহা দিস আরে ধর 3 বার ডাক দেওয়া লাগছে মুরব্বী বেড়া সুইটটা থাকতে কিতা করছেন আপনি এক ডাক্তারে মাহফিল টেহা দিছে আমি এবার লেগে দোয়া করছি আল্লাহ ডাক্তারের কামাই রোজগার বাড়াই দিও এই দোয়া করণের লগে লগে পুরা মাহফিলের লোক খেয়ে রয়ে গেছে আমি ওই কি তো কই যে আপনার দোয়ার হয়েছে না আমি ওই কি রে তা আপনি যে দোয়া করলেন সব আপনার বিপক্ষে গেছে আমি ওই কিরকম ডাক্তারের কামাই বাড়বো আমরা অসুখ হইলে না আপনি সব বেড়ারে অসুস্থ মানে হ্যাঁ বেড়ার কামাই বাড়াই দিতে আছে এটা কেমন আপনার মাহফিল আনছিলাম পরে আমি কইছি আমি দোয়া ফেরত হয়ে গেলাম আমার এই দোয়া লাগলো না থাকলো পরে তো ডাক্তারে কইছে আমি টেহা দিয়ে দিলাম আমি কি টেহা লয়ে গীতা তো দোয়া না পাইলে হুদুতি টেহা দিয়ে কিতা করা পরে আমি ডাক্তারের লেগে দোয়া করছি আল্লাহ দুধে ভাতে খাওয়াই সকলে কয়ে খেয়ে দোয়া টেহা না পাইলে দুধে ভাতে খাইতে পারতাম আল্লাহ যেন হেফাজত করে সবাই কনা আমিন আরো জোরে কনা আমিন আমার খুব কাছের মানুষ উনি ওনার এলাকার ওনার চাচাতো ভাই আমার দরবারের বিশিষ্ট খাদেম ছিলেন নান্নু মিয়া সাহেব উনি দুনিয়া থেকে বিদায় হয়েছেন আল্লাহ যেন ওনার কবরটাকে জান্নাতের টুকরা বানায় সবাই কনা আমিন খুশিবাসীর ভিতরে আমরা সবাই দোয়া করে উঠতেছে কেন দয়া করে একটা সুইটটা সেটা একটা আবুদ্দারেও উঠতে দিবেন না মুরব্বীরা তো চিন্তাই করবেন না আর 1000 টাকা দেবেন না আসেননি হচ্ছে আল্লাহ আচ্ছা বাহিয়ে দিয়েন ডাক্তারের মতো বাহিয়ে দিয়েন নগদ দেওয়ান লাগবে এমন কোনো কথা না আর একজন আসেননি মার্শাল্লাহ কি নাম মাওলানা মার্শাল্লাহ হুজুর মানুষ রে মাওলানা হ্যাঁ হায়দ্রাবাদ মাদ্রাসার উস্তাজ মাওলানা আনোয়ার হোসেন আমার ভাই উনি দিলেন 1000 টাকা বলো মারহাবা কবুল কর মঞ্জুর কর মনের আশা পূরণ করে দাও আরেকটা লোক মিলাইয়া দাও 1000 টাকা মাশাআল্লাহ কেনাম ওই হুজুরে এই হাবেড়া জনাব মাওলানা আলমগীর হোসেন ভাই এই ওলামায়ে কেরামরা নিচে বইয়া রয়েছে আমার লজ্জা লাগবে আছে আমার ভাই মাওলানা আনোয়ার হোসেন আলমগীর হোসেন আমার ভাই দিল 2 মারহাবা কয় না আর একজন কে জানি হাত বাড়াইল এআর হোসেন কমিটির সদস্য মাদ্রাসা কমিটির সদস্য সাবেক হোক না 1 ব্যাগ সাবেক হোক না হলে 1 ব্যাগ 2 ব্যাগ যেটা ওই অসুবিধা নাই সাবেক মাদ্রাসা কমিটির সদস্য আমার ভাই দিলেন 1000 পিছনে কে জানি হাত উঠাইল কি নাম আল আমিন হাফেজ আল আমিন কত হাফেজ আল আমিন দিল 1000 টাকা বলো মারহাবা আমার জন্য কি দরকার আহারে মাশাআল্লাহ কি নাম না
জনাব মোহাম্মদ শামসুল আলম, ওনার ভাই অস্ট্রেলিয়াতে থাকে, নাগরিকত্ব এখনো হয় নাই, চেষ্টা করতেছে। মাওলা গো, তোমার বান্দা কারো কাছে যায় নাই, তোমার দরবারে ধরনা দিয়েছে। ভাইয়ের রেসিডেন্সিয়ালের জন্যে, রেসিডেন্ট হওয়ার জন্যে নগদ 1000 টাকা মাদ্রাসায় দিয়ে দিল। আবার আমি গুনাহগারের হাতেও দিয়েছে 1000 টাকা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। যেই নিয়তে দান করে দিল, হাদিয়া দিল, তুমি তার মনের সকল নেক আশা পূরণ করে দাও। করাবি মাশাআল্লাহ। চেয়ারম্যান সাহেব, ও মাশাআল্লাহ, আমি তো কই কিটা রে, চেয়ারম্যান লড়ে নাকি রে, এতক্ষণ লাগাইয়া গনছে, বেশি নিয়ে আইয়া পড়ে। আমার কাছের মানুষ, আমার পরিচিত ভাই, অনেক মাহফিলে আমার ভাই আমার পাশে বসে বসে কথা শুনেছে। এই ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান জনাব মোহাম্মদ শিমুল বিল্লাল শিমুল, উনি নগদ দিয়ে দিছে 10,000 টাকা। বলো মারহাবা। এটি বুঝি 10,000 টিক্কা মারহাবা। টেহার নি কেন টেহানো কথা, ওই হাতে তো বুত্তিয়া চাইয়ে রয়েছে, তার তো মারহাবা তো তার নাই। তার এটা 10,000 টাকা দিয়া একটা মারহাবা পাইতো না, তবে টাকা দিবি তো ফেরত নিকা যে কই গেটে বলা জোরে কন। হ্যাঁ কিতা কয়, মানে না মানে না। 20,000 উপরে মানে যাও বেড়াই, ছবি তুললা রাখ লোকে। চেয়ারম্যান সাহেব নগদ দিছে 20,000, 10,000 কাটা জানি কইছে মানে না। এবার মাননের দরকার নাই, দিয়া লাইলাম আরো 10 মারহাবা করে। আমরা চেয়ারম্যান সাহেব দিয়া লাইছে 20,000 টাকা। বলো মারহাবা। নগদ 10,000, বাকিতে 10,000 দিয়া লাইছে। ও মাওলা, 20,000 জনাব মোহাম্মদ দুলন মিয়া, অসুস্থ মানুষ, আয় আল্লাহ ব্রেন স্ট্রোক করছে। আল্লাহ তুমি তো ইচ্ছা করলে ঘুমের ভিতরে সুস্থতা দিয়া দিতে পারো। আমার ভাই দুলন মিয়া দিল 5,000 টাকা। বলো মারহাবা। ও সব মাহফিল এক মাহফিল মনে করেন না, সারাদিন খাওয়াইতে আছে। একটা এই সুকারণ দুনিয়া করা ঘোড়া মাছও পাইছে না, আর মাছের জুলাইয়া গেছে গা। সকল বেড়াইতে খাওয়াইয়া ড্যাগ বলে বলে মাছ আনতে আছে। এবার আর বউয়ে সেইটা আমরার ঘরে এটা কিতে হইল, জামাই কই জানাইছে আর কি ঠেলার লগে কইরা আইসিল খালি দুনিয়া থুইটা থাকতো, এটার লগে কইরা গেলাম কিছু একটা সংসার, কিছু বুঝিয়া গেলাম না। হ্যাঁ সকলে মাছ ধরে আনতে আছে, তাই হইতে হইতে রং চায় যাইব না একটা কিছু লইয়া, হাতে সিরা মশারি লইয়া ইডের কোনা মোনা কান্দা দিয়া বান্ধা এইটা দিয়ে হালাইছে। আর ট্যাংরার জাখের উপরে ফইরা বাইরে দিয়া ভিতরে দিয়া ট্যাংরা মাছের আইখার ভিতরে লাগিয়া হুদা ট্যাংরা মাছ উঠাইয়া পড়ছে। সো বাহানা লগা না তো মাছের যখন জু লাগিয়া যাইয়া তখন জাল লাগে না, মশারিত লাগিয়ে আইয়া পড়ে। আর না হইলে সারাদিন খাওয়াইও সুকান মাছ পাওয়া যায় না। আর যা সোয়াবের জু লাগিয়া গেছে আমার হাবা কয় না রে, একটা লুকো খালি যাইবে না, আল্লাহ ঢাইলা দিব, লইয়া কুলাইতা পারতা না রে ভাই। বড় আশা কইরা মাদ্রাসাটারে কেমন করে আগাইছে, 7-8টা দেওয়ান লাগবো। একটা লোক ফারবানি হুজুর দোয়া করে দেন, আমি 1 বান টিন দিয়া দেন, আমার টিনডির তলে বইয়া বইয়া ফলাফাইনে কোরআন হাদিস পড়ব। একটা বান টিন আমি সাহস করে চাইছিও, আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। একটা বান টিন একটা লোক তুমি মিলাই তুমি কই আলাইছি আল্লাহ। মাশাআল্লাহ। কি নাম? জনাব আব্দুল মান্নান সরকার। এই বেড়াটারে আমরার দরকার। মান্নান সাহেব এবারাই খেয়ে আছে, এমনি হাত আঙ্গুল দিছে। শেখ মুজিবে ভাষণের সময় আঙ্গুলে তো সোজা করতে পারছে না। মান্নান ভাই আমি তো ডরাই গেছিলাম ভঞ্জামা, আরেও এলাকে তো আপনি সাবধানে থাকেন। পত্রিকা তাইছে শালা সমন্দিরে কন্যাইয়া বঞ্জামাই রেখে এখানে হালাই রাখছে। আপনার যেমনি বঞ্জামাই হয়েছেন চেয়ারম্যান, এরকম বলা যাতা দিয়ে খালের তলা কইয়া ফুটে জিজ্ঞে কখন যেত না। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। চেয়ারম্যানের বঞ্জামাই এই এলাকার দুলাভাই, আল্লাহ উনি দিল 1 বান মারহাবা কয় না রে।
জোর করো। উনি দিছে এক বান্টি, ফলাফাইন্ডে মেঘেতে বাঁচাইব, রইদেরতে বাঁচাইব। তুমি আল্লাহ কিয়ামতের ময়দানে, ওই হাসরের ময়দানে আল্লাহ ঠাডা রইদেরতে আমার মন্নান ভাইয়ের বাঁচাই রাইখো কনামি। আর একজন আছেন এক বান্টি। হ্যাঁ হ্যাঁ কো রফিক কো, আপনি একবার টিন দিয়া দিয়েন। হ্যাঁ হয়তো 500 1000 লাখ দোফারে লগে। আপনার নাম শাহাবুদ্দিন, লাইন করে লাইছে চাও বেড়াই চাও, নিজেও দিছে আরেক বানের লাইন করে লাইছে। আবার কতক্ষণ টাইম দিলে এমন আছে আরেক বানের লাইন করে লাইতে পারবে বেড়া, নমুনা অন্যরকম হবে বেড়া। হ্যাঁ পারবো পারবো, আপনি একটা কতক্ষণ যোগাযোগ করেন, আপনার টাইম দেব, আপনার কাম লাগলে আপনার টাইম দিয়ে দেন। আপনি কোনো অসুবিধা নেই, সকলে গেলে আপনি থাকিয়া টাইম টাইম টিন দিয়া কইয়া ফোনে যাইবেন, অসুবিধা নেই। মাশাআল্লাহ। ব্রুনাই নিবাসী জনাব, নাম কয় সাইয়াদ রফিকুল ইসলাম ভাই, উনি দেবেন 1 ভান টিন, হয়ে গেছে 3 ভান। মারহাবা কয় না রে? মোট কয় ভান টিন লাগবো প্রিন্সিপাল হুজুর? করছেন না, আন্তাজ করে কই আনলেন, ঠেলার লোক কই আনলেন মাত্র না, আরো বেশি লাগবে। কয় বার? 20 বার। এবার মনে করছো মাইনসে দিব, কইতে সমস্যা কি কেন? এবার আর বাগে 1 বানের চান্দা ফেললে কবে বলে 5 বানের উপরে লাগতো না হুজুর, এটা আমরা বুঝি। হ্যাঁ না, আরো বাড়াইলেন না। 3 বান হইয়া গেছে, আর 1টা বান 3 দেন একজনে। আল্লাহ আল্লাহ, তোমার বান্দারা কি শুরু করছে চাইয়া দেহ আল্লাহ, কেমনে মাদ্রাসার 3 দেয়। হাসরের ময়দানও সূর্য যখন আইয়া মাথার উপরে আইয়া পড়বো, আকাশের ছায়ার নিচে তুমি নিরাল কুদুরে কোনা দিয়া জায়গা দিয়া দিও, তার জন্য চুপ করে বইয়া থাকতে পারে। আল্লাহ তুমি সবাই কোনা আমিন পারবেন। 1 বান 3 দিতেন। আল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। কি নাম? মোহাম্মদ লিটন ভাই, শৈলগোত্রে মাশাআল্লাহ বালা। আমরা লিটন ভাইয়ে এবার দিয়া লাগবে 1 বান 3, হয়ে গেছে কয় বান? 4 বান। চেয়ারম্যান সাহেব আরে আরে বাঞ্জালা না, গ্রামের নাম করবেন লেগে যেমনি এবার কইছে গ্রামের নামটা কইয়া না কইয়া যাইতেন পারতেন না, মনে বাঞ্জালে বই একটা নমুনা এবার। চেয়ারম্যান সাহেব হলেন, আমরা একটা বুদ্ধি করিলাম, এখনো যেই কয় বান 3 লাগবো, আমরা ভিতরে কয়েকজনে বুদ্ধি করিয়া 1 বান করে 3 দিয়া লাগবে। দেন এটা 3টা আমরা তুলে লাইতে বলে আপনার লিখে সহজ হইব ইনশাআল্লাহ। প্রিন্সিপাল হুজুরে ভালো মানুষ, দূরের মানুষ। এবার তখন আমরা এমনি বাইন্দারি কাঠি হাতেই করতাম পারতাম আমরা, হুজুর তো কেন যাও 1 বান 3 দিয়ে দেবো, সাফাসাফি করে না তোমরা কেউ। মারহাবা কন। আমরা প্রিন্সিপাল হুজুরে দিয়া লেবে 1 বান হয়ে গেছে। কয় বান স্যার মশাই? 8 বান। কয় বান? মাশাআল্লাহ মারহাবা বলো। এইটা দিলে দিছে, এটা কামড়ে সামড়ে কিছু হইতো না। 3 উঠটা গেল গা, কি আর মধু ফুকের কামড়, তা মনেও রাখতাম না। যাও মারহাবা কয় না। আপনার ডাইন পাশে এই হুজুরের কথা কয়, আরে দেউন না বানাইতে তারা এলাকার, তারা মাদ্রাসা করছে 3 বারে দিছে, কত টান দিছে ইনশাল্লাহ দিব। যাও তোমরা যখন আবদার করছো দিয়ে দিব 1 বান 3। সবাই বলেন মারহাবা, খুশি মনে কর কিনা। জনাব মাওলানা মানসুর সাহেব, উনি দিয়া লাইছে আমার ভাইয়ে, ওনার আব্বুরে আমরা চাচা রাখতাম, বড় ফুরান আলেম। বড় ফুরান আলেম রে, কুমিল্লা অঞ্চলে এমন কোনো আলেম নাই এবারে সম্মান করছে না। এই বেড়ার ফুত এই বেড়ায় মর্যাদা দিয়া রাখ্য, যেমন তেমন রক্ত মনে কইর না, আলেমের রক্ত, বড় দামি মানুষ। আমি তারার বাড়ি ঘরে গেছি, এলাকাত গেছি, এলাকার মানুষে তারারে রাস্তার তললে মানুষে রাস্তা ছেড়ে দেয়। এই ঘরের ফোলা মাওলানা মানসুর ভাই, উনি দিয়া দেবে 1 বান 3। বলো মারহাবা। কয়বার হয়েছে? হ্যাঁ 9 বান। 9 বান মাশাআল্লাহ। ভাইস প্রিন্সিপাল হুজুরে কি তা করতো? আর দিব আর কি, তার নিয়ে কোনো কথা আছে নাকি? হ্যালো দিব না, তুমি দিবে 1 বার।
কি যা আত্মচিকিৎসা হেবারাই দিলে তোমার আত্মচিকিৎসা তুমি হলো দেহায় দেহায় নিজের খবর নেই আরেকবার রাখবি দিয়ে দেহ কিন্তু তুই আচ্ছা আমরা ভাইস প্রিন্সিপাল হুজুরের টাকে শেষ হয়ে যাই হুজুর খুশি মনে করে একবার ইনশাল্লাহ মাসা ও সকলে মিল্লা চিল্লা ঘরটা করণ দিয়ে না কথা আচ্ছা কেউ যদি টিন না দেয় তারা কি ঘরটা এমনি রাখতে পারবো অনেক মেহনত কইরা পরিশ্রম কইরা মানুষের কাছে ভিক্ষা কইরা এরপরে গিয়ে ঘরটা করা তো সবাই দিতে আছে তারা তো খুশি বাসি দেওয়ানোর কথা ঠিক নিও তারা খুশি বাসিয়ে দিতে আছে মাসাল আমরা 3 হুজুরে 1 বান করে 3 বান ভাইস প্রিন্সিপাল হুজুরে উনি দিয়া লাগবে 1 বান কয় বান হয়েছে রে মার হাবা কয় না যেরকম মার হাবা আর এই কেলা 8 লোক এটা ফিসি দিয়া ফলাফল তোমরা কিতা করো 2-3টা লই আনজা দিয়ে ফোড়া লাইবে না সামনে এই কেলা আটে এটা তো লই হট মার হাবা বলেন আচ্ছা আর 5 বান 3 আমরা 15 বান তুলতাম পারলে আশা করি হয়ে যাবো এটি ঠেলার লোক আবার বুড়া মানুষ তো আবার আন্তাজ করে কইছে মনে করছে 25 বান হইলে বেচছে এটি দিয়ে কাঠ বেড়াইয়া কিনা লাগে আগ্রহ রাখছে আর কি মনে করছে হুজুর তিন তুলতে আছে রে কত বুদ্ধি লইয়া মানুষ চলে রে আচ্ছা হাজি সাহেব কয় বান 1 বান কথা কন না কয় বান 1 বান আমাদের হাজি সাহেব মুরব্বী মানুষও নামানো কি তারপরে এক সময় জমিন বাড়িয়ে দিছে না জমিন সহ দিছে মুরব্বী মানুষ এবার আর কি হনার কামাই রোজগার আছে অহন তো দিত যে তোমরা লোক সমাজিলা রাজ হয়েছে এটাই তো বেশি ইনশাল্লাহ আমরা মুরব্বী হাজি সাহেব কি নাম না আবু মুসা খান সাহেব উড়ি দিয়া লেবে 1 বার হয়ে গেছে 11 বার আর আমরা ভিতরে 4 জনে 4 বান দিবা আল্লাহ আল্লাহ আমি কই আলাইছি আল্লাহ ও খুশি মনে দেন খুশি কয় বার 2 বার কি নাম উড়ো হ্যাঁ কয়েক বলতে হাসলে 2টা না 3টা তাম পারছি না তো 2টাই সবার ঘুরে একটা সালাম দেন ঘুরে এমন না আসসালাম আলাইকুম মনে হয় যেন নির্বাচন করবো সালামের নমুনা ডর দিয়ে আইলিস কি নাম আমার আদরের রাশেদ আমার কলজার টুকরা যুবক সবাই ধাক্কাইয়া 2 বানও নিতাম পারি নাতে সাহস করে ফইলে কইছে 2 বান আমার কলজার টুকরা যুবক রাশেদে আমার আদরে রাশেদি দিয়া লাইব 2 বান 3 বলো মার হাওয়া হ্যাঁ নাতি দইব 3 দিছে যখন হন তো নাতি হইব নাতি হড় করে কি দিয়ে উঠছে বাংলাদেশ রে আচ্ছা মাশাআল্লাহ আপনার 13 বান হইছে আর মাত্র 2 জনে 2 বান 3 দিতেন পারবেন কফাল কফাল ফুচ্চা হালাই দিয়েন না ফুচ্চা হালাই দিয়েন না আপনি সারাটা জীবন কইতেন পারবেন এটা বড় কথা না কিয়ামতের ময়দানে গিয়া কইতেন পারবেন যে হুজুর আল্লাহ এই যে মাদ্রাসার 3টি হুজুর আমি দিছিলাম আল্লাহ এটার উসিলায় কি তুমি আমার টান দিয়ে ফার করে লাইলে পারো না আল্লাহ পারে আল্লাহ খালি রং চা আমার বান্দারি কি তা করে আমি একটা উসিলা পাইলে 2টা টান দিয়া লাই আল্লাহ লালগঞ্জি রে লালগঞ্জি ভিতরে আইও নমুনা দেখে না কি যাইতে আছে সিফা দিয়া বস এই 2 বান 3ও 2 জনে দিয়ালান আল্লাহ আল্লাহ আমি সাহস করে কইছি আশা করে কইছি 15টা বান 3 হইয়া গেলে গা আল্লাহ আল্লাহ তুমি কবুল করো কবুল হ্যাঁ না না নাম কই আমি কেউ কালেকশন করি না এই অভ্যাস আমার না খুশি মনে যারা দিব আপনি আরেকবারের নাম কোন কীর্তন পারলে আপনি আরেক বান দেন কে আছেন খুশি মনে যে দিব তে পাইব ঠিক নিও যার কাছে টিকার থাকবো তো তো বাসু উঠতে পারবো সিট পাইব না হইলে তুমি আটবা খেলুই থাকবা বাদ জাগিয়েছে চাইয়া থাকবা হ্যাঁ কথা কেন না 1 বান 3 দেউন না নাই আমার একটা কলজার টুকরা নাই রে আল্লাহ 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 তুমি দেখো কি আনন্দ চলতে আছে খুশিবাসীর ভিতরে সকলে মিল্লা মাদ্রাসার 3 দিতে আছে আল্লাহ 2টা লোক আমার লাগে 2টা লোকের লাগে আমরা আবিষ্কার হইছি আল্লাহ 1টা বান 3 পারবেন নি হজ্জর নাই নাই একটা লোক নাই এই 2টা লোকের লাগে আমরা আটকাইছি কিতা একটা যুবক দাঁড়াও কলজার টুকরা একটা যুবক দাঁড়াও আল্লাহ আমি কই আলাইছি আল্লাহ আল্লাহ তুমি দাও রহমত করো আল্লাহ দয়া করো তুমি রহমতের লাড়িটা দিয়ে কলজাটা টাকা লাড়া দাও তার
আসেননি হজন একটা বান টিন এই প্যান্ডেলটাত নাই। ও মাদ্রাসাটা আপনারও আমি যত চিল্লাইতে আছি গরমের ভিতরে আমি কোনো মাদ্রাসা লয়ে যেতাম না, একবার টিনও নিতাম না। আপনারা মাদ্রাসার লেগে মায়া লাগছে যে ওয়াল ডিউটটা রয়েছে চালটা নাই, মায়া লাগছে দেখিয়া টেহা কালেকশনের পরে আবার টিনের কথা কইছি। আমি খালি হাতে গেলে সরম হইব, এটা কথাটা এখনো থাকতো না, কথাটা সারা বাংলাদেশে চলে যাবো গা। আমি এমন সৈন্য মাফিলিকে কইও দিতাম পারি। আসেননি হজন একবার টিন নাই, কমিটির সদস্য হজন নাই, কমিটির সদস্য হজন নাই যে হুজুর ইনশাল্লাহ আমি একবার টিন দিয়া দেব, খেদমত করতে আসি। হ্যাঁ আসেননি হজন এই 2 বান টিনের লেগে আমরা সকলে বইয়া থাক। আল্লাহ তুমি কবুল করো আল্লাহ। আল্লাহ সাহস করে চাইছি, আশা করে চাইছি যে খালি হাতে ফিরাবে না, কিয়ামতের ময়দানে তুমি তারে খালি হাতে উঠাইও না। 2টা লোক আমার দরকার, 2 ভান টিন, একটা লোক 1 নম্বরে মিলাইয়া দাও। আল্লাহ তুমি মনের আশা পূরণ করে দিও। আসেন হজন একটা বান টিন। আল্লাহ 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 তুমি মায়া লাগাও আল্লাহ। হ্যাঁ পারতেন না? পারবেন নি হজন? 1 বান টিন আর পারতেন না 2 জন? 2 বান টিন দেওয়ার ক্ষমতা নাই এই এলাকায় 2 জন মানুষের। আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। পারতেন না একজন? আহা এতগুলা টিন আমরা ফাইয়া লাইলাম 13 বার, আর মাত্র 2 বানের দরকার। আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। পারবেন? হবে ইনশাআল্লাহ। অনিচ্ছায়, প্রকাশ্যে, গোপনে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তাওবা করতেছি। হে আল্লাহ আমার গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। এই টাকাগুলো নিয়ে আসেন এদিকে, যারা দিছে এগুলো টাকাগুলো আইনা হুজুরের কাছে দেন। এই হুজুর এই টাকাগুলোও নেন যে ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ে না আমিন। বন্ধুগণ এই আমরা এতক্ষণ কথা শুনলাম, তওবা করলাম, এখন আমরা দোয়া করব। দোয়ার আগে আপনাদের কাছে একটা খবর, আপনারা শুনছেন কি না অথবা দেখছেন, আচ্ছা সোশ্যাল মিডিয়ায় ইউটিউবে কথা বললাম না, ইউটিউবে আমার ওয়াজ শুনেন কে কে দেখে একটু হাত তুলেন তো। এই ইউটিউবে এই ওয়াজ শুনুন না মানুষ কোন দুম ধরে আসলে খারাপ দেখছেন? আচ্ছা যাই হোক, হাত নামান। মাশাআল্লাহ সবাই শুনেন। আপনারা জানেন যে নাগাইশ দরবার এটা গতানুগতিক কোনো দরবার না, সে বইয়া বইয়া রইলাম আর মানুষের না টেহা দিল খাইলাম। নাগাইশ দরবার ওই দরবার না, নাগাইশ দরবার দিনের একটা মারকাজ। এই গতানুগতিক সব জায়গায় আমরা দেখছি কি, ওই আপনার প্রিন্সিপাল হুজুরে গেছিল, হাজি সাহেবে গেছিল, গিয়াসউদ্দিন হুজুর তো নাই, হেবাটাও গেছিল, আমার দাওয়াত দিত। তো এই নাগাইশ দরবার গতানুগতিক কোনো দরবার না। সারা বাংলাদেশও দেখবেন ফিরসাব মানি বইয়া থাহন, হগিন নেবে ডিন না টেহা দিব, রিক্সাওয়ালাইন না টেহা দিব, হেই টেহা বইয়া বইয়া খাওয়ন, কানিয়ে কানিয়ে খেতরা হন, মানুষের কন যে দুনিয়া সারো আর হেবাটা দুনিয়া আনজা দিয়া ধরে রাখুন। এটার নাম হইল ফিরসাব। ঠিক কিনা কন? কি বানাইয়া কইলাম না সত্য? একেবারে বাস্তবতা। আহা দেখবেন অধিকাংশ আমাদের দেশে ফিরসাব যদি একটা গড় বইয়া থাকে, মনে হয় যেন 5-6 জন বইয়া রয়েছে, আসলে একজন। খাইতে খাইতে শৈল এমন বড় হয়েছে, মনে হয় 500 জন দেখা যায় একখানো, আসলে একজন। নাগাইশ দরবার আমার দাদা মরহুম পীর সাহেব কেবলা একজন আল্লাহর বড় বুজুর্গ ব্যক্তি ছিলেন। ওনার ইন্তেকালের পরে দরবারের দায়িত্ব গুনাহগারের কাঁধে। আমার অনেক অল্প বয়সে আমার উপরে বিরাটই বোঝা পড়েছে। এই প্রিন্সিপাল হুজুর দেখতে আইছে, হাজি সাহেব দেখতে আইছে। আমার দরবারটা এখন 18 একর জায়গার উপরে
একটা কমপ্লেক্স, 1800 শতক, মারহাবা বলবেন না? 10টা প্রতিষ্ঠান আমার এখানে। একটা খানকা আছে, একটা দাখিল মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, একটা হাফিজিয়া মাদ্রাসা, একটা ধাতব্য চিকিৎসালয়, একটা গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, ইয়াতিমখানা, মসজিদ। মারহাবা কইতেন না? এই 10টা প্রতিষ্ঠান আমার এখানে। 1000-এর মতো হিফজখানা, নুরানি, দাখিল শাখায় মিলাইয়া প্রায় 1000-এর মতো ছাত্র আমার এখানে। আল্লাহর খাস মেহেরবানি, আমার যে মসজিদরা, আমি ওটার ভিতরে খুতবা দেই, শুক্রবারে জুমা পড়াই। এখানে লোক জায়গা হয় মাত্র কয়েকশো, টিনের ঘর। তো লোক, আমি মসজিদে যাওয়ানোর আগে, এলাকার মানুষ যাওয়ানোর আগে সব লোক গিয়া মসজিদে, ওই বাইরের লোক গাড়ি ঘোড়া কইরা, হাইয়েছে এই সিএনজি, O2 প্রাইভেট কার কইরা দুনিয়ার মানুষ আইয়া বইয়া থাকে মসজিদে জায়গা হয়। মারহাবা কর না কেন? আমার নিয়মিত মুসল্লিরা একজনও গিয়ে মসজিদে জায়গা, অধিকাংশ মানুষ বাইরে বইয়া থাকুন লাগে। আমি জায়গা পাই খালি ইমাম দেখা না হইলে আমিও বাইরে ফটন লাগবে, এই কারবার মাশাআল্লাহ। তখন আমি ইঞ্জিনিয়ারদেরকে বললাম, বড় কইরা বাংলাদেশের ভিতরে অন্যতম দৃষ্টিনন্দন স্থাপত্য শৈলী মণ্ডিত মুসলিম বিশ্বের এক অনন্য নিদর্শন বড় করে একটা মসজিদের ডিজাইন করো। তারা ডিজাইন করে লই আইছে। আমি দেখি চমৎকার একটা ডিজাইন। আমি কই, এটা কিরকম বড়? হুজুর কত বড়? তা কইতাম পারতাম না। এক লোকে নামাজ পড়তে পারবো এই মসজিদটার ভিতরে 6000 লোক। কয় হাজার লোক? আমি গাড়ি বেড়া তোরা আত্মি কইছি দীক্ষা কি তোরা এই কারবার করবি? 6000 লোকের এই মসজিদ, কত বড় মসজিদ, এটা কত লাগবো করতে? কয় হুজুর এটা করতে 15 কোটি টাকা লাগবে। কয় কোটি? আমি খুব ডরাইছি। পরে সাহস করিয়া আমি একটা নিয়ত করলাম, আল্লাহ যেহেতু এটা ব্যাখ্যা লাইছে আর দরবারে হাজার হাজার লোক আইব, 15 কোটি দেয়া মসজিদ করন, যাও এটা ব্যাখ্যা লাইছে, কাটাকাটি যাইতাম না। আমি 1 বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, ইনশাল্লাহ 1 বছরের হাদিয়া ইনশাল্লাহ আমার মসজিদ আমি দান করে দেব। মারহাবা কইতেন না? এই যে গত রমজান গেল, এই রমজানের আগের রমজানের 2 তারিখে আমি কাম শুরু করছি। 1 বছরের মাহফিলের হাদিয়া থুবাইছি একখানো। 25 লক্ষ টাকা আমি একসাথে আমার মসজিদও দিয়া এরপরে মসজিদের কাম শুরু করছি। মারহাবা কইতেন না? আজকে পর্যন্ত প্রায় 2 কোটি 55 লক্ষ টাকা, 2 কোটি 55 লক্ষ টাকা আজকে পর্যন্ত খরচ হয়েছে মসজিদ। 2 কোটি 55 লক্ষ টাকা। ফ্লোরটা হয়েছে চেয়ারম্যান সাহেব, কলামগুলো হয়েছে। ইনশাল্লাহ কয়েকদিনের ভিতরে ছাদের ঢালাই হবে। আমরা ছাদের ঢালাই 1.5 কোটি টাকা লাগবে একতলার ছাদরা ঢালাই দিতে। নিচতলা হইব হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ। তো বলে হুজুর আপনি দিলেন 25 আর 2 কোটি 55 লাখ খরচ করে বাহিটা পাইলেন কো? এই যে রকেটে, নগদে, বিকাশে, মোবাইলে, বিভিন্ন জায়গায় যখন যাই, আপনারা এখনও যখন আইসি ফোরও এক বেড়ায় আমার রুমের ভিতরে গিয়াছে না, এই 500 টাকা কয় যে হুজুর আপনার মসজিদের কথা শুনছি, আপনার মসজিদে 500 টাকা দিলাম। আমি আলগা করে রেখা দিছি মসজিদের 500 টাকা। এই সবাই মিলেমিশে এই মসজিদটা আল্লাহর খাস মেহরবানি, শুধু কুমিল্লার ভিতরে না, বাংলাদেশের ভিতরে একটা উল্লেখযোগ্য মসজিদ হবে ইনশাআল্লাহ। আপনাদের সবার কাছে দোয়া চাই, আপনারা গিয়া একদিন নামাজ পড়ে আইবেন, দেখে আইবেন। এত বড় মসজিদ হইতেছে। আমি সবার কাছে বিনীতভাবে অনুরোধ করি, এই মসজিদটা আমার একটা স্বপ্ন। অনেক কষ্ট করে আমি মসজিদ আগাইতে আসি। আমি ঘুমাইতাম যাই, ঘুমাইতাম পারি না। আমি খাইতাম গেলে খাইতাম পারি, স্বপ্নে দেখি মসজিদ। আমার বাচ্চাদের চাইতে এই মসজিদের জন্য আমার মায়া লেগে গেছে বেশি। এই মসজিদ আল্লাহ রাসূল বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ায় মসজিদ বানাবে, আল্লাহ বলে জান্নাতে তার জন্য ঘর বানাবে। সুবহানাল্লাহ বলবেন না? এই মসজিদটাতে যদি কারো মনে মায়া লাগে যে হুজুর ইনশাল্লাহ আমি 1000 টাকা আপনার এই বিশাল মসজিদে আমি ইনশাল্লাহ দিতে চাই, 100টা টাকা, 10টা টাকা, অন্তত 2টা টাকা দিয়ে হইল আপনি শরিক থাকেন যে এই নাগাইশের মসজিদে আমিও 2 টাকা দিয়ে শরিক হয়েছিলাম, আল্লাহ কপাল খুলে দেবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আসেননি কেউ যে হুজুর 1000 টাকা? এক ভাই, আমি তো বলার আগেই আমার কাছে 500 টাকা দিছে, মাশাআল্লাহ। আমার আরেক ভাই ইনশাআল্লাহ দিতেছেন। সবাই মিলে একটা লুকও খালি যাইয়েন না, একটা লুকও খালি যায় না। আল্লাহ ডাইলা দিব, লইয়া কুলাইতেন পারতেন না, আমারই দিতেন না। আমার আল্লাহ অনেক দিছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমাদের মেম্বার সাহেব নগদ 500 টাকা দিছে।
আমার এক ভাই উনি নগদ 200 টাকা দিছে, আল্লাহ যেন কবুল করে, আমি প্রাণ ভরে দোয়া করে দেব। আসেননি একজন লোকও খালি যাইয়েন না, আমি আপনার মাশাআল্লাহ। আচ্ছা, কি নাম তোমার? ও সুমন, ওই যে পা তার হারিয়ে ফেলেছে, আমার কলিজার টুকরা সুমন, সে মসজিদে গিয়া 2000 টাকা দিয়ে আসবে, দেখাও আসবে। বলেন মারহাবা, আল্লাহ যেন কবুল করে, আমরা প্রাণ ভরে দোয়া করে দেবো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমার 2 ভাই মিলে 200 টাকা 200 টাকা করে 400 টাকা দিয়েছে। আপনি 2টা টাকা দেন, গরিব হবেন না ইনশাআল্লাহ। ও মাশাআল্লাহ। আমার আরেক ভাই সোনারামপুরের, উনিও ইনশাআল্লাহ 200 টাকা দিচ্ছেন, আল্লাহ যেন কবুল। ডাক্তার সাহেব, সবাই মিলে আমরা মসজিদটা দাঁড় করাই, এটা বিশাল একটা মসজিদ, আল্লাহ যেন কবুল করে, আমরা প্রাণ ভরে দোয়া করে দেবো ইনশাআল্লাহ। সবাই মিলে এখন দোয়া করব। আসেননি আমার ছেলেরা আসতেছে, যদি 2টা টাকাও পারেন অন্তত 2টা টাকা দিয়ে, এক ভাই 1000, আরেক ভাই 100। মাশাআল্লাহ। আমার মিজান ভাই এই মাদ্রাসার শিক্ষক, উনি দিচ্ছেন 100 টাকা। যাও বিসমিল্লাহ বলে 2টা টাকা দেন, একজনও খালি যাইয়েন না, 2টা টাকা দিয়ে শরীক থাকেন। তো কইতেন পারবেন আমি মসজিদে 2টা টাকা দিছিলাম, আল্লাহ কপাল খুলে দেবে ইনশাআল্লাহ। 2 টাকা নাই, 2টা টাকা নাই হাতে, দিছেন 2টা টাকা দেন, তাও তো বলতে পারবেন যে দিশায় উঠো না, সবাই বসো। আমাদের মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আমার কলিজার টুকরা 200 টাকা, আরেক ভাই 200 টাকা। মাশাআল্লাহ। শুনেন, আপনাদের চেয়ারম্যান সাহেব, এই আজকের মাহফিলের প্রধান অতিথি, আমাদের জননন্দিত এই এলাকার মাননীয় সংসদ সদস্য জনাব আলহাজ জাহাঙ্গীর আলম সরকার, উনি আপনাদের প্রধান অতিথি ছিলেন, উনি আসতে পারেননি, চেয়ারম্যান সাহেবকে পাঠাইছেন। তো এই ব্যাপারে আপনাদের সামনে এই ওনার পক্ষ থেকে এবং চেয়ারম্যান নাম নিজের পক্ষ থেকেও আমাদের সামনে একটু কথা বলবেন, তারপরে আমরা দোয়া। উঠেন না কেউ, এখনই দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমার ভাই উনি মসজিদের জন্য 500 টাকা দিয়েছেন। সবাই বসেন, চেয়ারম্যান সাহেব একটু কথা বলতেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহ্যবাহী আতফুল মোহাম্মদ ইয়া আলিম মাদ্রাসার 68তম ওয়াজ মাহফিলের